আসসালামু আলাইকুম। Redmi Note 11 Pro 4G and Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটি কিন্তু গ্লোবালি লঞ্চ হয়ে গেল। আগে আমরা যেটি দেখছিলাম Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটিতে যেটি চাইনিজ ভেরিয়েন্টে এসেছিল সেটিতে কিন্তু আমরা MediaTek Dimensity 920 5G প্রসেসর হিসাবে পেয়েছিলাম। তো এখনকার যেটি আমরা গ্লোবাল ভেরিয়েন্টে দেখতে যাচ্ছি সেখানে কিন্তু Qualcomm স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, তার পাশাপাশি কিন্তু সুপার এমুলেটেড ডিসপ্লেকে আমরা পেয়ে যাচ্ছি। আর তার সাথে কিন্তু খুব কম প্রাইজে এই ফোনগুলোকে গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই দুইটা ফোনের কনফিগারেশন সম্পর্কে জানবো এবং কিরকম প্রাইজে এই ফোনগুলোকে লঞ্চ করা হলো গ্লোবাল ভেরিয়েন্টে এবং কিরকম প্রাইজে আমরা এই ফোনগুলোকে বাংলাদেশে পেয়ে যাব, সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। তো আপনারা দেখতেছেন ASL Tech Zone। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। Redmi Note 11 Pro 4G and Redmi Note 11 Pro 5G স্মার্টফোনের কনফিগারেশনের দিক থেকে কিন্তু তেমন বেশি পার্থক্য নেই, শুধুমাত্র প্রসেসরের দিক থেকে কিছুটা ব্যবধান রয়েছে। একটিতে রয়েছে Qualcomm স্ন্যাপড্রাগনের প্রসেসর, আর একটিতে রয়েছে মিডিয়াটেকের প্রসেসর। আর এর পাশাপাশি একটি হচ্ছে 4G স্মার্টফোন আর একটি হচ্ছে 5G স্মার্টফোন। আর প্রাইজের দিক থেকে কিছুটা ব্যবধান রয়েছে, আর বাকি সবগুলো কিন্তু সেম টু সেম কনফিগারেশন। তো প্রথমে আমরা Redmi Note 11 Pro 4G স্মার্টফোনটার কনফিগারেশন সম্পর্কে কথা বলবো। এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। প্রোডাকশন হিসাবে পেয়ে যাব Corning Gorilla Glass 5। এই ফোনটিতে চিপসেট হিসাবে পেয়ে যাব MediaTek Helio G96, জিপিইউ হিসাবে পেয়ে যাব Mali G57 MC2। এই ফোনটির মেইন ক্যামেরা হিসাবে টোটাল 4টি ক্যামেরাকে আমরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার সাথে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখন আমরা কথা বলবো Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটির কনফিগারেশন নিয়ে, যেখানে আমরা 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে পেয়ে যাব, যাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। প্রোডাকশন হিসাবে থাকবে Corning Gorilla Glass 5। জিপিইউ হিসাবে থাকবে Adreno 619। আর এই ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 695 5G, যেটি একটি অক্টোকোর প্রসেসর। মেইন ক্যামেরা হিসাবে টোটাল 3টি ক্যামেরাকে পেয়ে যাব, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে। আর এই ফোনটিরও ফ্রন্ট ক্যামেরা হিসাবে পেয়ে যাব 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার সাথে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। Redmi Note 11 Pro 4G and Redmi Note 11 Pro 5G স্মার্টফোনের কনফিগারেশনের দিক থেকে কিন্তু তেমন বেশি পার্থক্য আমরা লক্ষ্য করতে পারবো না, শুধুমাত্র চিপসেটের দিক থেকে। Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটিতে তারা চিপসেট হিসাবে ইউজ করছে Qualcomm স্ন্যাপড্রাগনের প্রসেসর, আর যেটি রয়েছে Redmi Note 11 Pro 4G সেটিতে তারা মিডিয়াটেকের প্রসেসরকে ইউজ করছে। আর এদিকে Redmi Note 11 Pro 4G স্মার্টফোনে আমরা 4টি ক্যামেরাকে দেখতে পাবো, যেটি আমরা Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটিতে পাবো না। মানে একটি ক্যামেরা কম আছে, সেটা হচ্ছে ডেপথ সেন্সর ক্যামেরাটি Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটিতে ইউজ করা হয়নি। আর বাকি কনফিগারেশন কিন্তু সেম টু সেম, ডিসপ্লের দিক থেকে ব্যাটারির দিক থেকে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একদম সেম টু সেম ইউজ করা হয়েছে। তো এখন কথা বলা যাক এই দুইটা ফোনকে তারা কিরকম প্রাইজে লঞ্চ করেছে গ্লোবাল ভেরিয়েন্টে। তো প্রথমেই বলে নেই যে এই দুইটা ফোন কিন্তু তিনটি ভেরিয়েন্টে তারা গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ করেছে। Redmi Note 11 Pro 4G স্মার্টফোনে আমরা তিনটি ভেরিয়েন্ট দেখতে পাবো। 6GBর পাশাপাশি 64GBকে, 6GBর পাশাপাশি 128GBকে, 8GBর পাশাপাশি 128GBকে। আর এদিকে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনেও আমরা তিনটি ভেরিয়েন্ট দেখতে পাবো। 6GBর পাশাপাশি 64GBকে, 6GBর পাশাপাশি 128GBকে, 8GBর পাশাপাশি 128GBকে। Redmi Note 11 Pro 4G যে স্মার্টফোনটি আছে সেটি 6GBর পাশাপাশি 128GBর প্রাইস ধরা হয়েছে $329, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 25 থেকে 26,000 টাকা চলে আসে। আর 8GBর পাশাপাশি 128GBর প্রাইস ধরা হয়েছে $349, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 28 থেকে 29,000 টাকা চলে আসে। আর এদিকে Redmi Note 11 Pro 5G যে স্মার্টফোনটি আছে সেটি 6GBর পাশাপাশি 128GBর প্রাইস ধরা হয়েছে $349, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 28 থেকে 29,000 টাকা চলে আসে। আর এদিকে 8GBর পাশাপাশি 128GBর প্রাইস ধরা হয়েছে $379, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 31 থেকে 32,000 টাকা চলে আসে। এই দুইটা স্মার্টফোনের যে প্রাইসটা আমি উল্লেখ করলাম সেটা কিন্তু তারা গ্লোবাল ভেরিয়েন্টে ডলারের যে রেটটা আছে সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। তো কনফার্ম যে রেটটা সেটা কিন্তু তারা যখন ইন্ডিয়াতে লঞ্চ করবে
তারপরেই কিন্তু আমরা বলতে পারবো যে বাংলাদেশে কীরকম প্রাইজে এই ফোনগুলো কনফার্ম আসবে। আর এদিকে কিন্তু রেডমি নোট সিরিজের কিন্তু চারটি স্মার্টফোন কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ হয়ে গেল। একটি হচ্ছে রেডমি নোট 11, রেডমি নোট 11s, রেডমি নোট 11 প্রো 4G, রেডমি নোট 11 প্রো 5G স্মার্টফোন। আস্তে আস্তে সবগুলো স্মার্টফোনেরই কিন্তু রিভিউ নিয়ে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।